টোটালে 20টা ডাইলে দিলাম কমপ্লিট। আমার ডামে পুরো একবারে দেওয়া শেষ। এবার আমি টোটালে সব স্প্রে করব। এখানে আপনি দেখছেন সানমেকটিন, এটার চাইতে ইমিটাপের চাইতে আরেকটু পাওয়ারফুল। এটা আপনার লাল মাকড়, সাদা মাকড়, সব রকমের মাকড়। এটাও কিন্তু 35 দিনের চারা, এটাই থাইমে রয়েছে। কারণ আমার এই চারাগুলো আসলে কোকোপিটের চারাটা বড় হয় নাই, অনেকটা সময় নিছে। কাজেই আপনারা মাটির চারাটা করবেন, মাটির চারাটা ভালো বেশি। তো এই মাটির চারাটা করলে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, সকল প্রকার কৃষক, তরুণ উদ্যোক্তা এবং কৃষিপ্রেমী বন্ধুদের জানাই হেল্প এগ্রো বাংলা চ্যানেলে স্বাগতম। আমার ভিডিওটা আপনারা যে যেখান থেকে দেখছেন, দেশ এবং দেশের বাইরে থেকে, প্রবাস থেকে, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে। তো আজকে আপনাদের সঙ্গে যে জিনিসটা নিয়ে আমি আলোচনা করতেছি, এটা হলো টোটালি আপনার এই পেঁপে গাছের যে বড় একটা সমস্যা, এটা হলো সেই সমস্যা। আপনার সাদামাছি গুঁড়া পোক, জোসুক পোকা, আর আপনার বেশি সমস্যা করে হলো আপনার এই মাকড়নাশক, যেটা কি পাতাকে একদম কুকড়ায় ফেলে। আসলে এই যে রাজাশাহী বা শাহী জাতের পেঁপেতে কোনো রকম আপনার এই ভাইরাস নাই। তো আপনাদের সঙ্গে যে আলোচনা করতেছি, এটা হলো এই মাকড়সায় আপনার পাতাটা গুছায় ফেলে। মনে হয় যে রোগ, আসলে এটা কোনো রোগ না। মাসে যদি 20 দিন পর পর দেন, তো এই সমস্যা থেকে একদম পরিত্রাণ পাবেন। অনেকে 1 মাসও দেয়। তো আপনারা 20 দিন পর পর দিবেন। তো কি দিলে এই মাকড়সা, গুঁড়া পোক, জোসুক পোকা, এই মাছি, ফড়িং থেকে একদম শুরু করে সব ক্লিয়ার হয়ে যাবে। তো আপনাদের সঙ্গে এই নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। তো এই যে আমার কাছে যে বীজগুলো দেখতেছেন, এটা আছে আপনার এখানে। এটা একটা পাউডার জাতীয়। এটা হচ্ছে আপনার হলো অ্যাসাটাপ। বাদামি ঘাস ফড়িং, এসিড জেসিড পোকা, গুঁড়া পোকা, মশা, এসিড হপার, এগুলোকে আপনার ক্লিয়ার করে। সবচেয়ে বেশি সমস্যা গুঁড়া পোক, যখন নাকি আপনার এই গাছের মাইজ পাতা বা কুশি পাতা, ফলন, ফুল, এগুলোতে এই যে একটা পোকা আছে, আপনি জোসেক পোকা বা গুঁড়া পোকা, এটা হলো বড় সমস্যা। এই সমস্যা থেকে দূর করতে আপনার মানে এটা ছিদ্র ছিদ্র করে। যখন আপনি গা দিয়ে হাঁটে, তখন পেঁপে গাছের এই গুটি গুটি ছিদ্র হয়। তখন কিন্তু ফল দিয়ে গাছের এই গা দিয়ে ছিদ্র ছিদ্র কষ বের হয়। তো এই বিষটা দিলে সেটা আপনার পরিত্রাণ হবে। আর এখানে আপনার আছে হলো আহ এই বিষটা টোটালি আপনার হলো, এটা সবচেয়ে ছোট প্যাকেট, এটা আপনি 2 করতে পারবেন। 18 লিটার পানিতে 2 করতে পারবেন। এটা হলো আপনার সর্বোচ্চ ভালো কাজ করবে যতটা আছে। এখানে আপনার ওই আছে হলো টোটালে 50 গ্রাম, 50 গ্রামকে আপনি 2 করতে পারবেন। আর আমার হাতে দেখতেছেন এখানে টোটালে এই ইমিটাপ। তো এই যে এখানে আপনাদেরকে দেখাই দিছি ইমিটাপ। এটা হচ্ছে আপনার হলো ইমিটাপ। ইমিটাপের কাজ হলো আপনার এই মাকড়নাশক, যে এটা মাকড়নাশককে ক্লিয়ার করে ফেলবে। এবং কি আপনার এই মাকড় ক্লিয়ার করার পর যে পাতাটা আপনার গুছানো থাকে, এটা আপনি ঠিক হয়ে যাবে, নতুন পাতা ছাড়বে, তো কোনো রকম সমস্যা করবে না। এখানে হচ্ছে আপনার সানমেকটিন, তো সানমেকটিন দিতে পারেন। তো এই ইমিটাপ এবং সানমেকটিনের কাজ একটু মানে ভিন্নতা আছে। তো সানমেকটিনের কাজটা হলো, এখানে আপনার এই যে মাকড় এই যে আপনার এই ইমিটাপে মাকড়টা টোটালি আপনার শেষ করে হলো এই একরকমের। তো এখানে আপনি দেখছেন সানমেকটিন, এটার চাইতে ইমিটাপের চাইতে আরেকটু পাওয়ারফুল। এটা আপনার লাল মাকড়, সাদা মাকড়, সব রকমের মাকড় একদম ধ্বংস করে। তারপরে আপনার এই লাল পোকা আছে এক ধরনের, ওটা ক্লিয়ার করে। তো এই জন্য আপনি সানমেকটিন দিবেন। সানমেকটিন, ইমিটাপ এবং কি আপনার এই অ্যাসাটাপ আছে। তো এখানে 2 ডামের মেন হচ্ছে, আমি 2 মগ পানিতে আমি এই টোটালি সব গুলাই আমি 1 মগ পানি ডামে ভরবো। এই ডামটাই 18 লিটার ডাম। আর 1 মগ সেকেন্ড বার দেবো। তো এটা আপনি 2 ডাম পানি আজকে স্প্রে করবো। তো আজকে বিষটা গুলাই নি। এই বিষটা দিলে সর্বোচ্চ যে কি কাজ করে এটা আপনাদেরকে বললাম। আর যে 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 সমস্যা হয়, সমস্যাটা আপনি আমি আগে দেখাই নিচ্ছি, তারপর আমি বিজনেসটা গুলাই নিতেছি। পুরোটা দেখতেই পাচ্ছেন। তো এখানে আমি আপনি তন্দ্রা দিতে পারেন, তন্দ্রা দিলে হবে। তো আমি তন্দ্রার জায়গায় আমি অ্যাসাটাপ দিছি, অ্যাসাটাপ সর্বোচ্চ ভালো কাজ করে, তো অ্যাসাটাপ দিয়ে দিছি। তো এটা হচ্ছে আপনার ইমিটাপ, সানমেকটিন, ইমিটাপ এবং তন্দ্রা আমি এই যে টোটালে ঢেলে দিয়ে দিছি। আমি টোটালে 20টা ডাইলে দিলাম কমপ্লিট। আমার ডামে পুরো একবারে দেওয়া শেষ। প্রথম দিন আমার বীজ দেওয়া, গাছের বয়স 35 দিন। তো এখানে কয়েকটা গাছ আমার বেশি বড় হয়ে গেছে দ্রুত, গোবরের সংখ্যা বেশি দিছি। তো এই যে দেখতেছেন, আগে মাছ পাতা ভিজে নেবেন বেশি করে। মাছ পাতা ভিজে টোটালে গাছটা ভিজে দিবেন। এখানে অনেকগুলো চারা দেখতেছেন আমার, যেহেতু শাহী জাতের এটা, কাজে আমি এক জায়গায় অনেকগুলো এই চারা লাগাইছি। এক জায়গায় সর্বনিম্ন 3টা লাগাইতে হবে এই রাজাশাহী। 3টা লাগাইলে আপনার বাগানটা অন্তত এই একটা না একটা পুরুষ পুরুষ গাছ হবেই, সর্বনিম্ন 3টা লাগাইতেই হবে। তো এই যে কতটা সুস্থ সম্পন্ন দেখা যাচ্ছে তা দেখে বুঝতেছি পারতেছেন। তবুও আমি এই মাকড়নাশক, সাদা মাছি,
এটা দিয়ে ক্লিয়ার রাখলাম। এই দেখেন এই যে মাকড়সা, এই যে মাকড়সা এই সমস্যাটা করছে, এই যে পাতাটাই করছে। তো এরকম যাতে মোটো সমস্যা না থাকে বিষটা দিয়ে ক্লিয়ার করে নেবেন। এই বিষটা দেওয়ার পর দিনই দিবেন আপনারা এই মিরাকলন বা ক্যাব্রিওটা। পর দিন দিতে পারেন আপনারা, দ্বিতীয় দিনে দিতে পারেন, তৃতীয় দিনে দিতে পারেন, কোনো সমস্যা নাই। অনেকে সময়ের কারণে দিতে পারে না। তো আমি বলবো অবশ্যই আপনাদেরকে এই বিষটা দিয়ে ক্লিয়ার করতে হবে। এই যে এটাও কিন্তু 35 দিনের চারা, এটাই থাইমে রয়েছে। কারণ আমার এই চারাগুলো আসলে কোকোপিটের চারাটা বড় হয় নাই, অনেকটা সময় নিছে। কাজেই আপনারা মাটির চারাটা করবেন, মাটির চারাটা ভালো বেশি। তো এই মাটির চারাটা করলে লাগাইলেন সব একবার পানি দিলে না। আর অন্যান্য কোকোপিটের চারাই আপনি 3-4 দিন ভরে পানি দিতে হবে। টোটালি এই যে ভিজাই দিবেন টোটাল একবারে। দুনিয়ার গন্ধ পুরো একবারে ভরপুর গন্ধযুক্ত একটা বিষ। তো এই গন্ধের কারণে আপনি সব রকমের পোকা টোকা ময়রা সাফ হয়ে যায়। সাদামাছি, গুড়া পোক, মাকড়সা, জোঁক পোকা, হুম, লাল মাকড়, সাদা মাকড় সব একদম ক্লিয়ার হয়ে যাবো। দেখেন এই যে গাছগুলো কেমন লাগতেছে বিষটা দেওয়ার পর। আর এত দুর্গন্ধ বলার মতো না। আপনি এই অ্যাসাডাপ্লো সর্বোচ্চ গন্ধ একটা জাতীয় বিষ, এই গন্ধের কারণে একদম পুরো ক্লিয়ার। তো দেখছেন এই যে বাগানটা লাগানো আপনার এই টোটালে শীতের শুরুতে, মানে শীতের আগ দিয়ে। তো যত্ন ছিল না। আপনি এই যে দুনিয়ার ঘাস ছিল জমিতে, আর জমিতে আপনি চাষ করা ছিল ফুলকপি। কাজেই আপনার এই যে দেখতেছেন ফলনগুলো, এই ফলনগুলো আপনার অনেকটা উপর থেকে ধরছে। কিন্তু এটা কিন্তু কখনো উপর থেকে ধরার কথা না। এটা ধরে সাধারণত 1 হাত উপর থেকে বা আধা হাত উপর থেকে। এখন যে আমার যে গাছটা বীজ দিলাম, এটা আপনি আধা হাত উপর থেকে ধরবে বা 1 হাত উপর থেকে ধরবে। আর এটা ধরছে কত, হ্যাঁ 2 হাত উপর থেকে ধরছে ফলনটা। দেখছেন এই যে টোটালে রাজশাহী 2 হাত উপর থেকে ধরার কারণ একটাই, নিচে আপনার ছিল এই ফুলকপি। আর ফুলকপিতে জানেন যে আপনার সেচ দিতে হয়। আর সেচ দিলে সার মারলে গাছ কিন্তু এমনি দ্রুত লম্বা হয়ে যায়। কাজেই আপনারা যারা পেঁপে চাষ করবেন শুধু পেঁপেই চাষ করবেন, পেঁপে খেতে অন্য কিছু চাষ করবেন না। পেঁপে চাষ করলে সর্বোচ্চ ফলন আসবে। বিষটা দিয়ে আপনি পুরা গাছগুলো ক্লিয়ার করে দিতে হবে। জানেন যে মাকড়সার আক্রমণটা বড় আক্রমণ। কারণ যত্নের মতো আর কোনো কিছু নাই। যত্ন দিবেন আপনার গাছ ভালো থাকবো, দেখতেও সুন্দর, আপনার একটা লাগবো, আনন্দের সঙ্গে কাজ করবেন। তবে আমার এলাকায় একটা জিনিস, আপনি চককে চক যত দূর তাকাবেন এদিক থেকে শুরু করে ওই দিকে একবারে পুরোটা আপনি সব জায়গায় এই শাহী এবং রাজাশাহী পেঁপেটাই চাষ করে। কারণ কি সর্বোচ্চ দাম বাজারে, সর্বোচ্চ দাম থাকে এবং কি সাইজও সুন্দর লম্বাটে। আবার আপনার লাইট কালার চকচকে কালো কোনো পেঁপে নাই। কাজে এটা আপনার সর্বোচ্চ চাহিদা, সারা বাংলাদেশেই প্রচুর পরিমাণে চাহিদা এই কাঁচা সবজির জন্য। আবার যদি কিনা আপনার এই দাম কম বিক্রি করলেন না, তখন কিন্তু আপনি জিনিসটা এই পেঁপেটা গাছে পাকাইলে পারে এটা আপনার ভালো একটা দাম পাবেন পাকা মুখে খাওয়ার জন্য ফল হিসেবে। তো সবজি এবং পাকা দুইভাবে কিন্তু একদম বেটার। কাজে এলাকার লোকজন আপনার যার একটু জমি আছে অন্যান্য সবজিও চাষ করে, তবে পেঁপেটা আপনার চাষ করে ব্যাপক হারে। আর এই যে নিজ যে ঘাস, এই ঘাসগুলো কিন্তু আপনার পচার স্প্রে দিয়ে মাইরা একদম ক্লিয়ার করছে। তো আমার বাগানটা দূরে আছে, আমি যে 3.5 বিঘা জায়গায় পেঁপে চাষ করছি, ওটা আপনাদেরকে আমি এই নেক্সট ভিডিও দেবো যে এই পচননাশক স্প্রে, ঘাস পচার স্প্রে দিছি, মানে আগাছা একদম পয়সা আপনি সুন্দর ফ্রেশ মাটি বের হয়ে গেছে। তো এত জমি নিড়ানো সম্ভব না, নিড়াইলে অনেক টাকার দরকার। তো অল্প টাকায় যদি নিচে আপনি স্প্রে করে ঘাস পচায় দিতে পারেন তাহলে তো সেটা ভালো, আপনার জমিতে সার হয়ে যাবে। তো এটা কোনো রকম সাইড বা ক্ষতি নাই যদি কিনা এটা দেন আপনার। এই যেরকম এই টাইম দিতে হবে, এই টাইম দেখেন একটা পাতাও নড়তেছে না, তার মানে কোনো বাতাস নাই। আর বাতাস থাকলে দেখা গেছে বাতাসের মাধ্যমে উইরে অন্য অন্য গাছে এই বিষটা চলে বড় রকম একটা ক্ষতি হতো। তো এই টাইমটাই দিবেন, কোনো বাতাস নাই। কারণ এই যে স্প্রেটা করবেন একবারে ঘাসের উপরে, তো পেঁপে গাছের উপরে চলে গেছে, পাতায় লাগবে না, তার মানে কোনো ক্ষতি হবে না। ঠিক এইভাবে স্প্রে করবেন। তো ভিডিও বানাইতেছিলাম এই সাদা মাছি, গোড়া পোক, মাকড় নাশকে নিয়ে, তো অন্য আলোচনায় চলে গেছি। তো যাই হোক আর কি, ঠিক এইভাবে আপনারা বিষটা স্প্রে করবেন। এই মাকড়নাশক এটা সবচেয়ে ভালো কাজ করে, যে বিষটি যে 3টা বিষ দেখলেন এরকম। তো একটা বিশেষ তন্দ্রা, আপনি যে অ্যাসাটাপের পরিবর্তে তন্দ্রা ব্যবহার করতে পারেন, সবচেয়ে সুপার ভালো একটা কাজ করবে। তো আজ এই পর্যন্ত, নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হবে। সে পর্যন্ত হেল্প বাংলা চ্যানেলের সঙ্গে থাকুন।